কবরস্থানের শেষ কবর। আমার নাম রায়হান। আজও জানি না সেদিন রাতে আমি যা দেখেছিলাম সেটা মানুষ ছিল নাকি অন্য কিছু। ঘাটা প্রায় 2 বছর আগের। আমার এক বন্ধু হঠাৎ মারা যায়। জানাজা শেষে আমরা গ্রামের পুরনো কবরস্থানে তাকে দাফন করি। সবাই চলে গেলেও আমি আর কবর খোঁড়া বৃদ্ধ লোকটা কিছুক্ষণ থেকে যাই। বৃদ্ধ লোকটা হঠাৎ আমাকে বলল, বাবা, মাগরিবের পর এই কবরস্থানে আর কখনো দাঁড়িয়ে থেকো না। বিশেষ করে শেষের সারির কবরগুলোর দিকে তাকাবে না। আমি কথাটা হেসে উড়িয়ে দিলাম। রাত প্রায় 8টার দিকে বন্ধুর মানিব্যাগটা যে কবরের পাশে পড়েছিল সেটা আনতে আবার একাই ফিরে গেলাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসে শুকনো পাতার শব্দ। মানিব্যাগটা তুলে ফেরার সময় দেখলাম কবরস্থানের একেবারে শেষ মাথায় সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো আরেকজন এসেছে। আমি ডাকলাম, ভাই, কে আছেন? কোনো উত্তর নেই। 2 পা সামনে এগোতেই বুঝলাম লোকটার পা মাটিতে নেই। সে ধীরে ধীরে ভেসে আমার দিকেই আসছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দৌড় দিলাম। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা গলা শুনলাম, একবার পিছনে তাকাও। আমি তাকাইনি। পরদিন সকালে গ্রামের কয়েকজনকে নিয়ে আবার সেখানে গেলাম। যেখানে সাদা কাপড় পরা মানুষটাকে দেখেছিলাম সেখানে একটা পুরনো কবর। কবরের পাথরে কোনো নাম নেই, শুধু একটা তারিখ। বৃদ্ধ কবর খোঁড়া লোকটা সেটা দেখে ফ্যাকাসে হয়ে গেল। সে বলল, আজ থেকে ঠিক 20 বছর আগে এই তারিখেই এখানে একজন কবর চোর মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর এই রাতেই তাকে দেখা যায়। যে পিছনে তাকায় সে আর আগের মতো থাকে না। আমি কিছু বললাম না, কারণ সেদিন রাতে বাড়ি ফিরে দেখি আমার মোবাইলে একটা ভিডিও রেকর্ড হয়েছে। ভিডিওটা মাত্র 17 সেকেন্ডের। স্ক্রিন পুরো অন্ধকার, শুধু শেষে দেখা যায় আমি দৌড়ে পালাচ্ছি, আর আমার ঠিক পিছনে সাদা কাপড় পরা সেই ছায়াটা একদম আমার কানের কাছে মুখ এনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো সেদিন একাই ছিলাম। তাহলে ভিডিওটা করল কে? আজও মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে যায়। মনে হয় আমার কানের পাশে কেউ খুব ধীরে ফিস করে বলছে, সেদিন কেন পিছনে তাকাওনি?